হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবার প্রথমেই বলি জয় জগন্নাথ, শুভ সকাল। তো যেহেতু আজকে রথ, আর দেখো সকাল থেকে ওয়েদারটা কেমন, সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু করে কমছে, আবার বৃষ্টি হচ্ছে, একটু রোদ হচ্ছে, এই হচ্ছে সারাদিন। তো সারাদিনই চলছে এরকম। তো আর সকালে রোজকার আমার ডেলি রুটিন থাকে, যেহেতু আমি ডায়েট করি। তো সবার প্রথমে সকালে চিয়া সিড খাই গরম জল দিয়ে একটু। তো তারপরে তো আজকেও রেগুলার মানে প্রতিদিনের মতো আজকেও ওরকম গরম জল দিয়ে চিয়া সিডটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে আমি সকালবেলায় কোনো দিন মানে কোনো দিন ছোলা সেদ্ধ, বা কোনো দিন আবার চিড়ের পোলাও, যা হোক কিছু খায়, ওটস করেও খায় অনেক সময়। তো আজকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কাবলি ছোলা। আর এদিকে মাম্মাকে ডাকতে এসেছি, তখন দেখি মাম্মা ঘুমোচ্ছে। তো ওকে ডাকার আগে তো এদিকে হয়ে গেল, মাম্মা ঘুমাচ্ছিল, তো আমারও এদিকে ছোলা সিদ্ধটা হয়ে গেছিলো। তো আমি এদিকে শশা টশা দিয়ে সব একবারে মেখে ঠেকে খাই, পেঁয়াজ ঠেয়াজ দিয়ে শশা দিয়ে সব মেখে খাই, যেহেতু বৃহস্পতিবার আজকে। তো পেঁয়াজ তো দিতে পারবো না, একটু সবজি দিয়ে শশা দিয়ে মেখে খেয়েছিলাম। তো আর এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বৃহস্পতি আমরা নিরামিষ খাই, তার মানে প্রথম কথা হচ্ছে রথ, আর তারপরে হচ্ছে বৃহস্পতিবার আমাদের নিরামিষ। তো গাটি কচু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে টিফিনটা করে নিয়েছিলাম, তার মধ্যে মাম্মা উঠেও গেছিলো। তো আমি এদিকে ওই টাইমে একটু খেয়ে নিই, আমি সকালবেলাটা না খেলে হয় না, ডাক্তার বলে দিয়েছে যেহেতু সকালবেলাটা খেতে। আর আমার হচ্ছে না ফ্যাটি লিভার আমার, তাই জন্যই মেনলি এটা করা, ডায়েটটা করতে বলেছিল। আর মাম্মাও দেখো উঠে ও দুধ টুধ খেয়ে পড়তে বসে গেছিলো, যেহেতু প্রচুর হোমওয়ার্ক ছিল, বিথিওকে হোমওয়ার্ক দিয়ে গেছিলো। আর একটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি, সঞ্জিত পরশু দিন ওকে রথ এনে দিয়েছিলো, দুদিন আগে ওকে রথ কিনে এনেছিলো। ঘরে একটা রথ ছিল, তাও ও কখন সঞ্জিতকে বলেছে রথ আনতে, সেই জন্য সঞ্জিত আবার নতুন রথ এনে দিয়েছে ওকে সাজাবো বলে। দেখো সব এনে টেনে দিয়েছিলো, পাতা দিয়ে, ফুলের স্টিক দিয়ে। আর এদিকে দেখো সকাল সকাল আমার রান্না বান্নাও হয়ে গেছিলো, রান্না টান্না করে আমি একবারে রান্না করে স্নান টান করে নিয়েছিলাম, করে পুজো টুজো দিয়ে তারপরে আমরা তিনজনে মিলে খেয়েছি। আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমরা তিনজনে মিলে খেয়ে আমরা রথ সাজাতে বসে গিয়েছিলাম। কী যে ফার্স্ট রথ সাজাচ্ছিলাম আমরা, মানে আমাদের খাওয়া হয়ে গেছিলো, রথ সাজানো হয়ে গেছিলো, তখন আমাদের 4:10 বাজে রথ সাজানো হয়ে গেছিলো, এতটাই তাড়াতাড়ি করেছিলাম, যেহেতু দুজনে মিলে হাত লাগিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। মাম্মাও একটা এক্সাইটেড ছিল, ও বলেছিল যে আমিও সাজাবো, তো ও সাজিয়েছিল আমাদের সাথে সাথে, একটু ধরে ধরে দিচ্ছিলো এই আর কি। আর একটু ফুল নিয়ে বলছে আমাকে ফুল দাও, একটু সাজাবো আমি। তো ফুল নিয়ে কুচি কুচি করে ছড়াচ্ছিল। আর আমরা এদিকে দেখো পাতা টাতা দিয়ে রথ সাজাচ্ছিলাম। এই একটা দিন সঞ্জিত তো প্রথমে বলেছিল পাতা আনবে না, যে ফুলের স্টিক এনে দেবো, শুধু ফুল দিয়ে সাজাবে। তাই আমি বললাম একটু যদি রথের এই যে এই পাতাগুলো, জানি না এগুলো কী পাতা বলে, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও এগুলো। তো সঞ্জিত এনে দিয়েছিল এই পাতা টাতা বলার পরে, তারপরে এই পাতা টাতা এনে দিয়েছিলো, আর দুটো মালা নিয়ে এসে দিয়েছিল গাঁদা ফুলের। তো গাঁদা ফুলের মালাটা দেখো সামনে থেকে এরকমভাবে সাজিয়ে মানে লম্বা করে দিয়ে দিয়েছিলাম। আর প্রথমে বুঝতে পারছিলাম না যে কীভাবে দেবো, তো আমার শাশুড়ি মা বলে এরকমভাবে লম্বা করে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে ভালো লাগবে। আর পাতাগুলোও আমার শাশুড়ি মার আমি ধরে ধরে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তো রথটা সাজানোর পর ভীষণই সুন্দর লাগছিল দেখতে, তোমরাও দেখলে বুঝতে পারবে, খুবই সুন্দর লাগছিলো। এই দেখো ফাইনালি দেখো রথটা সাজানো হয়ে গেছে, রথের লুকটা দেখো, আশা করি নিশ্চয়ই সবার খুব ভালোই লেগেছে। তো তারপরে তো জগন্নাথদেরকে বসানো হয়েছিল, তো রথ সাজিয়ে না তারপরে মনাকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছিলাম, যেহেতু বললাম যে রেডি হয়ে যা, তারপরে 5টার সময় বেরাবি। তো তার মধ্যে রেডি, এই যে মাম্মাকে রেডি করে দিয়েছি, মাম্মা রথ টানতে যাবে। দেখো আমার চুলটা দেখাও, পিছন ঘোরো, আমার চুলটা ঘোরো, এই দেখো চুলটা বেঁধে দিয়েছি, কেমন হয়েছে সবাই জানিও। তারপরে দেখো 5টার সময় আমার শাশুড়ি মাকে দিয়ে বার করে দিয়েছিলাম, ওকে বললাম যে রথটাকে একটু ওকে নিয়ে একটু ঘুরে আসো, রথটা একটু টেনে আসুক। ও যেহেতু কোনো বছর এই প্রথমবার ও বাইরে একদম রাস্তায় গিয়ে রথ টেনেছে, নাহলে সামনেটাই টানে। তো যেহেতু এবছর আমার শাশুড়ি মা ছিল, আমি তো বেরাই না রাস্তায়, তো শাশুড়ি মা ছিল, আমি বললাম যে তুমি ওকে নিয়ে যাও। তো আমার শাশুড়ি মা নিয়ে গেছিলো ওকে রাস্তায় একদম অনেকটা গিয়ে, মোটামুটি ও যেখানে ড্রয়িং শেখে ওই ওদের বাড়ির সামনে অবধি নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছিলো রথটা। তো ও একটু আনন্দ পেয়েছিল। তা আমাদের এখানে যেহেতু গান চলছিল, আমি ভয়েস ওভার দেওয়া একটাই কারণ, যেহেতু আমাদের এখানে পাশে এই যে প্যান্ডেল দেখছো, তো পাশেই যেই ইয়েটা রয়েছে আমাদের বিল্ডার্সের দোকান, ওই দিন না ওদের হালখাতা ছিল রথের দিন। তো সারা দিন সকাল থেকে গান চলছিল, আমি যে ঘরেও যে কথা বলবো, ঘরে কথা বললেও সেই গানটা শোনা যেত। এবার গান চললে তো তোমরা জানোই যে কপিরাইট পড়ে যায়, সেই জন্যেই আমি কোনো মানে কথা বলতে পারিনি, আমি পরে ভয়েস ওভার দিতে হয়েছে, ভয়েস দিতে হয়েছে। এই যে মনা যাচ্ছিলো,
তো অনেকটা দূর অবধি করেছি আমি রাস্তায় দাঁড়িয়ে টোটো স্ট্যান্ডের সামনে, যেহেতু আমাদের টোটো স্ট্যান্ডের সামনেই আমাদের বাড়ি, তো দাঁড়িয়ে আমি করেছিলাম ভিডিও। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি। তো তোমরা তো দেখলেই মামা ওর ঠাম্মির সাথে রথ নিয়ে বেরিয়েছে। তো রথ নিয়ে ঘুরে আসুক। তারপরে এখন সবে 5টা 5 বাজে, বেশি খুব একটা বাজে না। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, একটু বৃষ্টিটা কমেছে বলে তাই জন্য রথটা নিয়ে বের করেছি। ভাবতেই পারিনি যে বৃষ্টি কমবে, এত বৃষ্টি হচ্ছিল। তো দেখা যাক, ঘুরে আসুক। তারপরে বিকালে না সন্ধ্যেবেলায় এতে যাওয়ার কথা আছে, মেলায় যাওয়ার কথা আছে, মধ্যমগ্রাম মেলায়। এখন সঞ্জিত বাড়ি আসবে, তারপরে যাব, যদি বৃষ্টি না হয়। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি দুজনেই, মামাকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি আমরা মেলায় যাব বলে। তখন অলরেডি 9:30 বাজে, সঞ্জিত এসেছিলোই 9:15 দিকে। তো আমরা রেডি হয়ে, সঞ্জিত আসার পরে আমরা রেডি হয়েছি, রেডি হয়ে তারপরে আমরা বেরিয়েছি 9:30 পৌনে 10টার দিকে আমরা বেরিয়েছি মেলায় যাব। তো অনেকটাই রাতে বেরিয়েছি, কিন্তু মেলা উঠে যায়নি, মেলা তখনও ছিল আমাদের এখানে। তো এই যে মেলায় দেখো কত সুন্দর আমাদের এখানে মেলা বসে, বাট ছোটো বসে, অনেকটাই ছোটো বসে। সব রকম বাচ্চা উঠলে হাড়ি, হ্যাঁ বালতি, সব রকম বাচ্চা। দাদা ভাবে ইচ্ছে একটা ঝুড়ি দাও তো নেবে, মামাকে এগুলো নিবি, এগুলো নিবি। মামা নিচে খেলনা বাটি হয়েছে অ্যালুমিনিয়ামে। কটা হয়েছে এইটা নিতে পারেন, বলে এটা আগে দাও, কটা হয়েছে আপনার এখানে 5 মামা নিল খেলনা বাটি। জোরে 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 জোরে, ডল নিয়েছি, ডলের সেট না ডল। এই যে মাম্মা খেলনা নিয়ে আসছে। আর কি নিয়েছিস? হ্যাঁ, আর একটা ডল, ডল দেখি দেখা। এই যে ডল, টস হয়েছে না?
তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা করে দে।